সম্প্রতি রাশিয়া ও ইরান তাদের সামগ্রিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করেছে। 2025 সালের জানুয়ারিতে মস্কোতে রাশিয়া ও ইরানের মধ্যে একটি 20 বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির কথা বলা হয়েছে। এই চুক্তিটি দুই দেশের পার্লামেন্টেও অনুমোদিত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে ইরান রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধবিমান এবং S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। কিছু সূত্র অনুযায়ী ইরান S-400 ব্যবস্থার প্রথম পরীক্ষামূলক ব্যবহার করেছে। এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা একটি দেশের আকাশসীমা রক্ষায় অত্যন্ত কার্যকর, তবে এর অর্থ এই নয় যে এটি কোনো দেশকে রাতারাতি ধ্বংস করার ক্ষমতা রাখে। অন্যদিকে ইরান ও রাশিয়াকে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক ড্রোন সরবরাহ করেছে, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ধারণা করা হয়। এবার চলুন জেনে আসি কি কি কারণে ইরান ও রাশিয়া একে অপরকে সামরিক সহযোগিতা করতে চায় এবং এর নেপথ্যের কারণগুলো কি কি। পশ্চিমাদের বিরুদ্ধে অভিন্ন অবস্থান। রাশিয়া এবং ইরান উভয়ই মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার শিকার। এই নিষেধাজ্ঞাগুলো তাদের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের একঘরে করার চেষ্টা করেছে। ফলস্বরূপ উভয় দেশই পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে এবং একটি বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী। এই অভিন্ন শত্রুতা তাদের সামরিক সহযোগিতা জোরদার করার একটি প্রধান কারণ। তারা একে অপরের সামরিক সক্ষমতা বাড়িয়ে পশ্চিমা চাপ মোকাবেলা করতে চায়। সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময়। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সামরিক সরঞ্জামের চাহিদা বেড়েছে। এই পরিস্থিতিতে ইরান রাশিয়ার জন্য ড্রোন ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানের শাহেদ ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানে কার্যকর ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়। বিনিময়ে ইরান রাশিয়ার কাছ থেকে উন্নত সামরিক প্রযুক্তি যেমন Su-35 যুদ্ধবিমান এবং S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে আগ্রহী। এ ধরনের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশসীমা সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হুমকির মুখে। আঞ্চলিক প্রভাব বিস্তার ও স্থিতিশীলতা। মধ্যপ্রাচ্যে রাশিয়া তার প্রভাব বজায় রাখতে এবং পশ্চিমা দেশগুলোর প্রভাব কমাতে চায়। সিরিয়ায় আল বাশার আসাদ সরকারকে টিকে রাখতে রাশিয়া ও ইরান একসঙ্গে কাজ করেছে, যা তাদের আঞ্চলিক কৌশলগত সমন্বয়ের একটি বড় উদাহরণ। উভয় দেশই দক্ষিণ ককেসাস অঞ্চলে আঞ্চলিক শক্তির যেমন পশ্চিমা দেশগুলো উপস্থিতি কমাতে আগ্রহী। এই সামরিক সহযোগিতা তাদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে সহায়তা করে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধা। সামরিক সহযোগিতার পাশাপাশি রাশিয়া ও ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উভয় দেশই নতুন বাণিজ্য পথ এবং আর্থিক ব্যবস্থা হচ্ছে। সামরিক চুক্তিগুলো তাদের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করছে এবং বিকল্প বাজার তৈরিতে সহায়তা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরা ইরানের সামরিক সক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তাদের মূল্যায়ন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইরান সহ বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি উন্নত এবং শক্তিশালী। বিমান, নৌ এবং স্থল বাহিনীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও সংখ্যাগত শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত। রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা একে অপরের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে, যা আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। তবে এক রাতেই আমেরিকাকে শেষ করে দিতে পারে এমন কোনো অস্ত্রের হস্তান্তরের খবর অতিরঞ্জিত এবং ভিত্তিহীন। সামরিক সক্ষমতার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে। যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত। রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতার পেছনে বেশ কিছু কৌশলগত অর্থনৈতিক কারণ রয়েছে। এই সম্পর্কে কেবল অস্ত্রের আদান প্রদান নয়, বরং এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ। রাশিয়া ইরানকে সামরিক সহযোগিতা করতে চায় কারণ এটি তাদের ভূ রাজনৈতিক স্বার্থ, নিষেধাজ্ঞা মোকাবেলা, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে সহায়তা করে।